ময়না কিংবা শালিক নয়, হুবহু মানুষের কণ্ঠে কথা বলছে শালিক পাখি। শুনতে অবাক লাগলেও দুটি শালিক পাখিকে পোষ মানিয়ে কথা বলতে শিখিয়েছেন হারুন মণ্ডল। আদর করে পাখি দুটির নাম রেখেছেন মোটু ও বাতাসি। 2 বছর আগে বাড়ির পাশের নারকেল গাছ কেটে ফেলায় শালিক পাখির বাসা ভেঙে যায়। তখন ছোট পাখির ছানা দুটিকে তুলে এনে আশ্রয় দেন হারুন মণ্ডল। লালন পালন করেন সন্তানের মতো করে। পরম আদর যত্ন পাওয়ায় পাখির কাছে হারুন মণ্ডল এখন নিরাপদ স্থল। হারুনকে বাবা ও তার স্ত্রী জহুরা বেগমকে মা ডাকে পাখি দুটি। কেউ পাখির বাবা মায়ের নাম জিজ্ঞেস করলে হারুন ও জহুরা নাম বলে অবলীলায়। পাখি দেখে আমি উৎসুক হয়ে এখানে আমিও দেখতে এসেছি, আমার পরিবার সহ সবাইকে নিয়ে এসেছি। এসে কি দেখলেন, কেমন অনুভূতি? পাখি যে কথা বলে আশ্চর্য। টিয়া পাখি কথা বলে শুনেছি, কিন্তু শালিক পাখি কথা বলে এই প্রথম দেখলাম, দেখে আমার ভালো লাগলো। শালিক পাখি দেখতে আসছি। শালিক পাখি হলো কথা বলে, মুখে শুনছি যে শালিক পাখি কথা বলে, কিন্তু বাস্তবে দেখিনি। এই মাত্র প্রথম দেখলাম। অনেক লোকজন আসতেছে, সাংবাদিক সহ রাজবাড়ি। একটার নাম হইলো বাতাসি, একটার নাম হইলো মুটো। এই পাখি দুটো কথা বলে। ছোট্ট বাচ্চা আনছিল, সে পাখি দুটো কথা বলে। অনেক লোকজন আসতেছে দেখার জন্য, দেশ বিদেশের লোকজন আসতেছে। জাস্ট ভালো লাগে দেখলে। আমি এই বাড়ির পর্যবেক্ষণে এসে দাঁড়াই, বলে যে আসসালামু আলাইকুম কাকি কেমন আছেন, কাকি কেমন আছেন। আবার আমার স্বামীরে বলে কাকা কাকা। আবার সন্ধ্যার সময় বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার বলে মা আব্বারে ভাত দিছাও, মা আব্বা ভাত খাবি, ভাত দাও, মা আব্বারে খাবার দাও, খাবার দাও। বনের পাখির মানুষের মতো করে কথা বলা দেখে বিস্ময় প্রকাশ করেন স্থানীয়রা। পাখির প্রতি হারুন মণ্ডলের এমন ভালোবাসায় মুগ্ধ তারা। প্রতিদিন এখন অনেকেই ছুটে আসছেন কথা বলা শালিক পাখি দেখতে। কাকা, আব্বা, মা, আমার বাড়িওয়ালা আমার স্ত্রী, তারে মা বলে, তার নাম জোহরা। আমি বাড়ি গেলে ঘরে সে বলে যে মা আব্বার খাবার দাও, মা আব্বার খাবার দাও। আব্বা ভাত খাইতেছেন, প্রথম সালাম দেয় আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছে। আব্বা ভাত খাইতেছেন, আবার মার বলে যে মা আবার ভাত দাও, মা আবার ভাত দাও, এই কথা বলে। তুই যদি জিজ্ঞাসা করে তোর মার নাম কি রে, মোটু, কয় আমার মার নাম জোহরা। তোর আব্বার নাম কি, কয় আমার আব্বার নাম হারুন মণ্ডল। তোকে বাড়ি কোহনে ভবানীপুর। তোর ভাইয়ের নাম কি, রাবড়ি মণ্ডল। এই পাশে নারকেল গাছ কাটছিল, ওই নারকেল গাছের বাসায় ওগুলো ছিল। আমার স্বামী ওই জায়গাতে আসতে গেলে পাইছি, পাওয়ার পরে নিয়ে আসি বাসায়, আইনে খাঁচার ভিতরে রাখছি। আর বাড়ি সাথে খাঁচার ভিতরে খাবার দিছি। এখন কিছুদিন পরে ও মা কয়, আব্বা কয়, কাকা কয়, ভাইয়া কয়, সব কথাই বলে। এবং কি মনে করেন যে বাড়ি ফেরা আসলে কয় মা আব্বার খাবার দাও, মা আব্বার খাবার দাও। আবার আল্লাহর জিকিরও করে। ভালোই সুন্দর। মনে করেন যে সবাই আসে লোকজন দেখতে। এই জানাজানিতে অনেক কিছু জানাজানি হয়ে গেছে। পাখিদের কি কি খাইতে দিচ্ছেন? আমাদের শালিক পাখি কলা রুটি খায়, ভাত খায়, তারপরে ফল ফলালি খায়, তারপরে আমরা যা খাই ওরাই তাই খায় আর কি।